আজকের বিশেষ সংবাদ ডমকল বিধানসভার প্রার্থী নন্দ দুলাল পাল আজ ভগীরথপুর ৬ নম্বর অঞ্চলের ভোট প্রচারে নেমে জনসংযোগ বাড়ালেন। পাশাপাশি ভগীরথপুর গ্রামীণ হাসপাতালকে গোয়াল ঘর বলে কটাক্ষ। ডমকল বিধানসভায় মুসলমানদের উন্নয়ন, প্রতিটি ঘরে ঘরে আবুল কালাম আজাদের মতন মানুষ তৈরি হোক, এমনটাই বার্তা দিলেন। তাছাড়া বাংলার মুসলমানদের শাসক দল দুধেল গাই বলে কটাক্ষ করেছেন। এ নিয়েও মন্তব্য টানলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী নন্দ দুলাল পাল। শুনুন আরও কি বললেন। ভগীরথপুর থেকে মমিন শেখের রিপোর্ট, ডমকল এমকে টিভি। দেখুন, আমাদের ডমকল বিধানসভায় সংখ্যালঘু ভোট বেশি, কিন্তু সংখ্যালঘু মানুষকে বিগত দিনে এই তৃণমূল সরকার ভুল পথে প্রচালিত করা হয়েছিল, ভুল শিক্ষা তাদের দেওয়া হয়েছিল। এদেরকে দুধেল গাই বলেছিল, এরাম ভেবেছিল আমাদেরকে দুধেল গাই বলা মানে আমরা খুব সম্মানিত। তাই 15 বছর পর আজকে মুসলমান সমাজ বুঝতে পেরেছে এই দুধেল গাই সম্বন্ধের পরিভাষাটা কি। এই মুসলমান সমাজকে নিয়ে তৃণমূল বিভিন্ন জায়গায় সন্ত্রাস করাচ্ছে, এই মুসলমান সমাজকে নিয়ে বিভিন্ন মানুষের প্রতি অত্যাচার করানোর একটা প্রয়াস করছে। তাই মুসলমান সমাজ এখন বুঝতে পেরেছে যে তৃণমূল আমাদেরকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে, বিজেপির যুদ্ধ দেখিয়ে ভোটে জয়লাভ করতে চাইছে। সেই জন্য এখন তারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছে। দেখুন, বিজেপি দল মানে হিন্দু দল, এটা বিজেপি বলে না। এটা যারা আমাদের এগেনস্টে তৃণমূল এই রাজ্য সরকারে আছে, যা বিরোধী দল যারা আমাদের আছে, তারা বলে যে বিজেপি মানে হিন্দুদের দল। আমরা চাইছি মুসলমান সমাজের উন্নয়ন চাইছি। আপনি বলুন, এই পশ্চিমবাংলা বা ডোমকলে এই মুসলিম সমাজের জন্য এই 15 বছরে এই সরকার কি করেছে? আমরা চাইছি মুসলমান সমাজ শিক্ষিত হোক, শিক্ষায় ফিরে আসুক, এক হাতে বই এক হাতে কলম থাকবে। আমরা চাইছি মুসলমান সমাজের মধ্যে এমন ভালো শিক্ষিত কিছু হোক যাতে প্রয়াত এপিজে আব্দুল কালামের মতো ঘরে ঘরে মুসলমানদের ঘরে এপিজে আব্দুল কালাম তৈরি হোক। আমরা এটাই চাইছি। দেখুন, হুমায়ুন কবির সম্বন্ধে যদি আপনি বলেন, হুমায়ুন কবির একটা বহিরাগত প্রার্থী। ডোমকলবাসী যদি মনে করে যে মেদিনীপুরের ডেবরায় গিয়ে সার্টিফিকেট আনতে যাব মেদিনীপুর দেখতে, তাহলে ডোমকলবাসীকে ভাবতে হবে যে ভোটটা কাকে দেব। বহরমপুর লোকসভা নির্বাচনে ইউসুফ পাঠানকে মানুষ ভোট দিয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছে যে কি উন্নয়ন হচ্ছে বা কি অবস্থা বহরমপুরের হয়েছে। তাই সেই জন্য ডোমকলবাসীও ঠিক করেছে যে ইউসুফ পাঠানকে ভোট দিয়ে আমরা যে ভুল করেছি, হুমায়ুন কবিরকে ভোট দিয়ে সে ভুল আর করবে না ডোমকলবাসী। আপনার পরিচয়? আমার নাম নন্দ দুলাল পাল, ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী, ডোমকল বিধানসভা। ডোমকলের যে ভয়াবহ অবস্থা, ডোমকলের অব্যবস্থা, ডোমকলের সার্বিক উন্নয়ন বলে এই সরকার আজ পর্যন্ত কিছু করেনি। সবচেয়ে যেটা বেশি ক্ষতিকারক হয়েছে এই ডোমকল বিধানসভায়, সেটা স্বাস্থ্য ব্যবস্থা। আজকে আমি এই ভগীরথপুরে ঘুরছি। ভগীরথপুরে যে উপস্বাস্থ্য কেন্দ্র একটা আছে, সেই উপস্বাস্থ্য কেন্দ্র দেখে মনে হচ্ছে যেন একটা গোয়াল ঘরে আবার আতুশালা তৈরি হয়েছে। সেখানে দেখলাম ছাগল, কুকুর, বিড়াল চলছে, এখানে কোনো পরিষেবা নেই। কোনো দিন ডাক্তার আসে, কোনো দিন ডাক্তার আসে না। তাহলে এই ভগীরথপুরে যে বিস্তর এলাকার মানুষ এখানে বসবাস করে, তাদের যে চিকিৎসা ব্যবস্থা নাই, সেই চিকিৎসার ব্যবস্থা যাতে সুস্থভাবে হয়, আমাদের সরকার প্রতিষ্ঠিত হলে আমি সেই ভগীরথপুরে উপস্বাস্থ্য কেন্দ্রকে পুনরুদ্ধার করার প্রয়াস করব। বিরোধী দেখুন, অনেক দলই দাঁড়িয়েছে, আমার প্রতিদ্বন্দ্বী 15 জন দাঁড়িয়েছে। মানুষ যাকে ভালো বুঝবে ভোট দেবে, সেই জয়লাভ করবে। সেই জন্য 14 জনাই আমার বিরোধী। আমি ডোমকলে আশাবাদী, সমস্ত মানুষ আমাকে চাইছে, এবার পরিবর্তন চাইছে। কারণ এই সরকারের প্রতি মানুষের নাবিশ্বাস হয়ে গেছে, দম বন্ধ হয়ে যাচ্ছে যে এই সরকারের দুর্নীতি, চুরি, চাকরি চুরি, কলকারখানা বন্ধ, বেকারদের হাতে কাজ নেই, বেকারদের যে 1,500 টাকা দিয়ে যুব সমাজকে ধ্বংস করার পথে এগিয়ে নিয়ে চলছে। মানুষ বুঝতে পেরেছে যুব সমাজকে ধ্বংস করা হচ্ছে। সেই জন্য মানুষ একত্রিত হয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করাবে, এটা আমি আশাবাদী। অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক, এখানে উন্নত মানের মেশিনের সাহায্যে নাক গান গলার পরীক্ষা করা হয়। এছাড়া উন্নত মানের কানের মেশিন পাওয়া যায়। বাচ্চাদের স্পিচ থেরাপির মাধ্যমে তোতলা দেরিতে কথা বলা বা কথা বলতে না পারার সুচিকিৎসা করা হয়। আমাদের ঠিকানা ডমকল তেঁতুলতলা HP গ্যাস অফিসের নিকট।